প্রতিটি বাঁকে বাঁকে দেশি এবং বিদেশি নানা চক্র, সেটাকে আপনি ডিপ স্টেট বলেন, সেটাকে আপনি ভারতীয় র বলেন, নানা শক্তি, সেটাকে আপনি আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি বলেন, বা অন্য কোনো রাজনৈতিক দল বলেন, নানা পেশাজীবী সংগঠন যারা বিক্ষুব্ধ হয়ে আছে, সেই মানুষগুলো ওইভাবে আপনার জন্য বিভিন্ন গর্তে বসে আছে, চুপ করে বসে আছে। আমরা এখনো দেখছি যে জুলাই সনদ কেন্দ্রিক বিতর্ক থামছে না এবং বিরোধী দল আবারও কর্মসূচি ঘোষণা করেছে এবং বিরোধী দলীয় জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, গণরায় বাস্তবায়ন না করে ফ্যাসিবাদী স্টাইলে দেশ চালাচ্ছে সরকার। সরকার কি আসলে ফ্যাসিবাদী স্টাইলে দেশ চালাচ্ছে, কি মনে করছেন? শিরোনাম শুনছিলাম যখন আপনি দর্শকদের উদ্দেশ্যে বলছিলেন, সেখানে আমাদের মহামান্য সরকার বাহাদুর তারা যে কথাটা বলছিলেন যে আমরা জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করব। এটা শুনে আসলে আমি প্রথম চিন্তা করলাম যে এটা তো ভালো কথা, যদি কেউ বলে যে আমি অক্ষরে অক্ষরে কোনো একটা জিনিস পালন করব, এর চাইতে তার সাধু কথা হতে পারে। কিন্তু আমি দেখলাম যে জামাত এবং এনসিপি যারা লোকজন, তারা আমাদের যারা এভারেজ, আমি এসসি ব্রিগেডিয়ার সাহেব আছেন, আমাদের চেয়ে তাদের লেখাপড়ার মান, তারা বুঝেন যে অক্ষরে অক্ষরে পালন করা বলতে আসলে কি বুঝে। এই জন্য তাদের মেজাজ অনেক গরম, এবং এখন মেজাজ গরম হয়ে আপনি দেখেন এই যে এখন রাশেদ প্রধান গালাগালি করছে। আসলে রাশেদ প্রধান বর্ণন্য যারা ইয়াং নেতৃবৃন্দ আছে, তাদেরকে দিয়ে যে গালাগালগুলো দেওয়া হচ্ছে সরকারকে, সেগুলো মূলত জামাতের মনের কথা, কিন্তু তারা নিজেরা না বলে তাদেরকে তারা বলাচ্ছে। এর কারণ হলো অক্ষরে অক্ষরে উঠে দিয়ে তারা রাগ করেছে। অক্ষর বলে কি, যেমন ধরুন আপনার নাম জুই, এখন এখানে তো রস্যুকার আছে, তো যদি আমি সেই যে কোনো একটা বাক্য শুধুমাত্র অক্ষর দিকে করা সম্ভব বলেন, কমা লাগবে, সেমিকোলন লাগবে, দাড়ি লাগবে, আকার, রস্যিকার, দীর্ঘিকার, ওকার, ঔকার, অং, আর অনেক কিছু লাগবে না, অক্সিলারি। এটা ছাড়া তো আসলে বাংলা ভাষা হয় না। ইংরেজি হয়, কিন্তু বাংলা ভাষা এটা ছাড়া হয় না। তো সেক্ষেত্রে জুলাই সনদে যে অক্ষরগুলো আছে, তার থেকে যদি আকার, রস্যিকার, দীর্ঘিকার বাদ দেন, তারপর যদি দাড়ি, কমা, সেমিকোলন বাদ দেন, প্যারা বাদ দেন, তাহলে এটা একটা বিভৎস জিনিস হয়ে যাবে। শুধু অক্ষর দিয়ে এমন বিভৎস জিনিস হয়ে যাবে, ওটা মানে কেউ পারবে না, স্বয়ং দেবতা যারা আছে তারাও পড়তে পারবে না যে আসলে ওখানে কি লেখা আছে। এখন বিএনপি যদি বলে যে আমি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব, প্রতিটা অক্ষর ক, খ, গ, ঘ, উমুক, এইভাবে যদি আমরা বাস্তবায়ন করব, তাহলে এটা জামাতের জন্য রীতিমতো একটা ফাঁসির দড়ি হয়ে যাবে। জামাত এটা বুঝতে পেরেছে, এই জন্য বেসিক্যালি জামাত মানে খুব রাগ করছে। বিরোধী দল যে জিনিসটা চাচ্ছে, অক্ষরে অক্ষরে দরকার নেই, মনে মনে, চিন্তায় এবং মননে যে বিষয়গুলো নিয়ে আমরা ঐক্যমত্য হয়েছিলাম, আপনি সেটা বাস্তবায়ন করুন। এক। দুই নম্বর হলে আপনি কৃতজ্ঞতা সহকারে স্মরণ করুন যে জুলাই যদি না হতো তাহলে আপনি কোথায় থাকতেন, আমরা কোথায় থাকতাম। তো যার কারণে আজ আপনি এখানে, আপনার আর আমি এখানে, সেই বিষয়টার প্রতি সম্মান জানানোর জন্যই এখানে কোনো রকম কোনো কন্ডিশন বা কোনো রকম বার্গেনিংয়ের জায়গা বিরোধী দল রাখতে চাচ্ছে না। তো এই হলো বাস্তবতা। আর সরকার সেখানে যে জিনিসটা করছে সেটা তো তারা ওখানে ওই একই অবস্থা, অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব, কলা কৌশল যা কিছু তারা করতে চাচ্ছে, বা আমরা আপনারা যেভাবে চাচ্ছেন তার সে আরও ভালো করে করব। কেউ বলছেন যে গুম, আমি সালাউদ্দিন সাহেব বলছেন আমি তো গুম হয়েছি, আমার সে দুঃখ কি আর কারো আছে? বলছে ভালো কথা, আপনি গুম হয়েছেন, তাই বলে এই জিনিসটা এভাবে বাদ পড়বেন? আপনি তো আয়না ঘরে থাকেননি, ফলে আপনি তো গুমের মর্যাদা বুঝবেন না। আপনি যেই ঘরে থেকেছেন ওই ঘরের সঙ্গে তো আসলে আমরা যে ঘরে থেকেছি সেই ঘরে তুলনা হবে না। তো দেয়ার ইজ এ হিউজ, যাকে বলে কন্ট্রাডিকশন, মানে দেয়ার আর নট ইজ, মানে হিউজ কন্ট্রাডিকশন, এবং দ্য যাকে বলা হয় ট্রেজারি বেঞ্চ অ্যান্ড অপোজিশন বেঞ্চ। এই কারণে কি হলো যে সমস্যাগুলো আজ থেকে 2 মাস আগে কল্পনাই করা যেত না। যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কটা ছিল এবং সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে একটা অসাধারণ সম্মিলন আমরা আশা করেছিলাম। যিনি প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হলেন, তিনি বিরোধী দলীয় নেতার একাধিক নেতার বাসায় গেলেন। এটা ছিল অভূতপূর্ব, দেখার মতো একটা মানে যাকে বলা হয় দৃশ্য। এবং সেই দৃশ্য দেখে যারা বিএনপির এবং জামাতের শত্রু আওয়ামী লীগ, তাদের সারা শরীরে একটা চুলকানি শুরু হয়ে গেছিল যে এত ভালো এরা, আমরা কি করলাম সারা জীবন? আমরা শুধু বিরোধী দলকে গুড়ালাম, আমরা শুধু বিরোধী দলকে দৌড়ানি দিলাম, প্যাদানি দিলাম, লোকজন আমাদেরকে এত বাজে বাজে কথা বললো। আর সেই বিরোধী দলের নেতার বাসায় মাননীয় প্রধানমন্ত্রী দেখা করতে গেলেন, এই লজ্জা আমরা কোথায় রাখি? এই বিষয় নিয়ে যখন তারা তওবা করবে, আস্তাগফিরুল্লাহ পড়বে, ঠিক সেই সময়টাতে এখন বিরোধী দলের লোক সরকারি দলের প্রধানমন্ত্রীকে গালাগাল করছে। সো এটা আমি মনে করি যে ঈশান কোণে যে সিঁদুরে মেঘ, সেই সিঁদুরে মেঘ আমাদের রাজনীতির অঙ্গনে দেখা দিয়েছে। যত দ্রুত আমরা এই মেঘ দূর করতে পারবো, বাই এনি মিনস,
এখানে কোনো কন্ডিশন দিয়ে না, এটা দূর করতে হবে। এর কারণ হলো সরকারি দল এবং বিরোধী দল উভয়কে বুঝতে হবে যে তাদের সম্মিলিত শক্তি, জামাত, এনসিপি, তারপরে শেষে বিএনপি, তাদের সম্মিলিত শক্তি, তাদের প্রায় সমপর্যায়ের ম্যান পাওয়ার নিয়ে তারা এখন রাজনীতির বাইরে ওত পেতে বসে আছে। কখন সরকার ভুল করবে, কখন বিরোধী দল ভুল করবে। এবং এখানে বিরোধী যেটা গুপ্ত বিরোধী দল, সুপ্ত বিরোধী দল, বিতাড়িত বিরোধী দল, যে কথাই বলেন না কেন, তারা এমনভাবে, যেটা উনি আমার পাশে একজন নিরাপত্তা বিশ্লেষক আছেন, যুদ্ধের ময়দানে কতগুলো প্রতিরক্ষা ব্যুহ তৈরি করা হয় যেগুলো বসে থাকে, এমনি কোনো কাজ করে না, উভয় পক্ষে শুধু যুদ্ধ করে। এখন সেই প্রতিরক্ষা ব্যুহ আগের জামানাতে কেউ তীর নিয়ে বসে থাকতো, কেউ ঢাল নিয়ে বসে থাকতো, কেউ পাহাড়ের উপর অনেকগুলো পাথর নিয়ে বসে থাকতো। জাস্ট তার কোনো কাজ ছিল না, সে হয়তো কোনো পাথরই মারতো না, কিন্তু তার সেই ব্যুহের মধ্যে যারা ঢুকবে সঙ্গে সঙ্গে সেখানে যুদ্ধের যে কোর্স, যেটাকে বলা হয় কোর্স অফ অ্যাকশন অফ ওয়ার, এটা পরিবর্তন হয়ে যেত। এখনও এই রাজনীতির প্রতিটি বাঁকে বাঁকে দেশি এবং বিদেশি নানা চক্র, সেটাকে আপনি ডিপ স্টেট বলেন, সেটাকে আপনি ভারতীয় র বলেন, নানা শক্তি, সেটাকে আপনি আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি বলেন, বা অন্য কোনো রাজনৈতিক দল বলেন, নানা পেশাজীবী সংগঠন যারা বিক্ষুব্ধ হয়ে আছে, যাদের ব্যবসা বাণিজ্য এই সময়টাতে শিল্প, কল কারখানা, পরিবার পরিজন তছ নছ হয়ে গেছে এই বিপ্লবের ফলে, এইরকম শক্তিশালী মানুষ যারা গত 2 দশক ধরে, 20 বছর ধরে পুরো বাংলাদেশ ডমিনেট করেছে, দে ওয়ার ড্রাইভিং দ্য বেস্ট কার এভার মেড ইন বাংলাদেশ আর এভার ইম্পোর্টেড ইন বাংলাদেশ। তারা সবচেয়ে ভালো বাড়ি সেখানে বসবাস করতে, আপনি সেই বাড়ি জ্বালিয়ে দিয়েছেন, সেই গাড়ি জ্বালিয়ে দিয়েছেন। তাদের এক একটা শিল্প প্রতিষ্ঠানে 50-60 হাজার 1 লাখ লোক চাকরি করতো, এবং তারা মানে কোটি কোটি টাকা কাগজের তেজপাতার মতো তারা সেগুলো উড়াতো। সেই মানুষগুলোকে আপনি ভিক্ষুক বানিয়ে দিয়েছেন, ফলে সেই মানুষগুলো এখনো মরে যায়নি। সেই মানুষগুলো ওইভাবে আপনার জন্য বিভিন্ন গর্তে বসে আছে, চুপ করে বসে আছে। তাদের বুদ্ধি আছে, টাকা আছে, কৌশল আছে, ম্যান পাওয়ার আছে। কাজেই এখানে যে অক্ষরে অক্ষরে পালন করব, ডোন্ট সে দিস থিং, এই জিনিসটা আমার কাছে মনে হচ্ছে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দরকার, ট্রাস্ট অর দি রিলেশন দরকার, শুধু বিরোধী পক্ষ নয়, সকল পক্ষের সঙ্গে। আদারওয়াইজ দেশ যে এখন ক্রাইসিস, এটা মোকাবেলা করতে পারবে না অসংখ্য সরকার। ধন্যবাদ জানাচ্ছি জনাব গোলাম মাওলা রনি।